হ্যালো সবাইকে, আজকে তোমাদের সাথে ভাগ করে নেব পাহাড়ি ম্যাগির রেসিপি। এই গরমে পাহাড়ের স্বাদ পেতে এই ম্যাগি খেতেই পারো। তার জন্য প্রথমেই ম্যাগিটাকে সেদ্ধ করে নিতে হবে। আমি কিন্তু মশলা দিয়ে একবারই বসিয়েছিলাম, আর আরেকটা গ্যাসে হচ্ছিল ডিমের ভুজি। তেল গরম করার পর সেখানে তোমাদের পছন্দ অনুযায়ী ডিম দিয়ে নাও। একটা খেলে একটা, দুটো কিংবা তিনটে, তোমাদের যা ইচ্ছা। আমি দুটো ডিমের ভুজি বানাচ্ছিলাম। ভুজিটা ভালো করে ভাজতে হবে, আর সঙ্গে লাগবে সামান্য একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। দেখো, একটা গ্যাসে আমার হচ্ছে ম্যাগি সেদ্ধ, আর আরেকটা গ্যাসে ডিমের ভুজি। বলতে বলতে ডিমের ভুজিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর সেটাকে আমি একটু প্লেটে ঢেলে নিয়েছি। কারণ ম্যাগি দিয়ে ডিমের ভুজিটাকে রান্না করলে একটু আষ্টে গন্ধ লাগে। আমার তো লাগে, তোমাদের ইচ্ছা হলে একসাথে পুরোটা করতেই পারো। আর তারপরেই ম্যাগিটাকে রান্না করার জন্য একটা ফ্রাইং প্যানে দিয়ে নিলাম সামান্য সাদা তেল। সাদা তেলটা গরম হওয়া পর্যন্ত কিন্তু একটু অপেক্ষা করতে হবে। দেখো, প্রায় হয়েই এসছে গরম। সাদা তেলটা গরম হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে পেঁয়াজটা লাল লাল হওয়ার জন্য। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলেই তার মধ্যে আমি অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর পেঁয়াজের ফ্লেভারটা ম্যাগিতে কিন্তু দারুণ লাগে। তোমরা যদি খুব একটা ঝাল খেতে না চাও তাহলে কাঁচা লঙ্কাটাকে স্কিপ করতে পারো। একদিকে আমার ম্যাগি সেদ্ধ হচ্ছে, আর একদিকে কিন্তু আমি পেঁয়াজ ভাজছি। ম্যাগিটা বলতে গেলে সেদ্ধ প্রায় হয়েই এসেছে। এই দেখো, বলতে বলতেই কিন্তু আমার পেঁয়াজটাও লাল লাল হয়ে গেছে, আর আমি তার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে সুন্দর করে ভেজে নেব। তারপরেই আমি একটু মিশিয়ে দিলাম টমেটো সস। এই তেলের মধ্যে টমেটো সস দেওয়ার পর যে আওয়াজটা হয়, বেশ মজা লাগে না শুনতে? দেখো, টমেটো সস, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে একটু প্রথমে ভালো করে মশলাটাকে বানিয়ে নিচ্ছি। আসলে ম্যাগির সঙ্গে সসের কম্বিনেশনটা খুব ভালো লাগে, তাই না? আর তারপরে আমি অ্যাড করে দিলাম সয়া সস। টমেটো সস, সয়া সস তোমরা যদি না খেতে চাও তাহলে নাও দিতে পারো। আমি একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়েছিলাম। আর ওই যে বললাম পাহাড়ি ম্যাগি, পাহাড়ে কিন্তু এই ধরনের সস ব্যবহার করে। যদিও ওদের সসের একটা আলাদা সিক্রেট আছে, সেটা অন্যদিন তোমাদের সাথে শেয়ার করব। আর এর মধ্যে আমি একটুখানি মশলাটাকে কষানোর জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। তাহলে কি হয়, গ্রেভি গ্রেভি লাগে আর তলাটাও লেগে যায় না। আর হ্যাঁ, যারা আমার মতো মেয়োনিজকে প্রচণ্ড ভালোবাসো, অর্থাৎ মেয়োনিজ লাভার, তারা কিন্তু এই মশলার মধ্যে অল্প করে মেয়োনিজও দিতে পারো। এই যে দেখো, যেরকম আমি দিয়ে নিয়েছি। এটা ছিল ভেজ মেয়োনিজ। তোমরা তোমাদের ইচ্ছে মতো মেয়োনিজ ইউজ করতেই পারো। তারপরে একটু অপেক্ষা করতে হবে মশলা কষানোর, আর তারপরেই সেদ্ধ করে রাখা ম্যাগিটাকে দিয়ে দিতে হবে ওই মশলার মধ্যে। তারপর সুন্দর করে হাতের জাদুতে ভালো করে মিলিয়ে মিশিয়ে নাও মশলার সাথে ম্যাগিটাকে। আর তারপর একটুখানি মেয়োনিজ আবার অ্যাড করো, যাতে সেদ্ধ ম্যাগিটার মধ্যেও একটু মেয়োনিজের ফ্লেভার থাকে। এই দেখো, বলতে বলতেই কিন্তু আমার ম্যাগিটা প্রায় রেডি। আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি একটু ডিমও, মানে আগে থেকে ভেজে রাখা সেই ডিমটা। আর এবারে একদম রেডি হয়ে গেছে আমার ম্যাগিটা। আর তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি চিজের টুকরো, আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণ টমেটো সস। এরপর যখন এই যে ম্যাগিটা তুমি মুখে দেবে, এই টমেটো সস আর চিজের ফ্লেভারটা তোমাকে কিন্তু পাহাড়ের স্বাদ দিতে বাধ্য। চলো, আজকের মতো টাটা।